এখন হুজুর তার কাছে কত প্রিয়। হুজুর এখন এই কথা কই নাচতে আওয়াজ বন্ধ, ইশারা কাজ হইব। এখন নির্বাচন ঘরে আসছে, তখন কারো কারো মাথায় পট্টি লাগিয়া যায়, কারো কারো মাথায় টুপি লাগিয়া যায়, আবার কিছুদিনের জন্য কেউ কেউ দাড়ির শেপটাও বন্ধ করে দেয়, দাড়িও গজায়া যায় কিছু, আবার কারো কারো শরীরে পাঞ্জাবিও উঠা যায়। জোরে কোন ঠিক না বেঠিক? যারা হুজুরদেরকে ধর্ম ব্যবসায়ী বলে, প্রকৃতপক্ষে ওরাই ধর্ম ব্যবসায়ী। বলে আমি তো কালিমা পড়ছি, রাজনৈতিক কালিমা। তাই নাকি? তাইলে কেমনে বুঝবো তুই রাজনৈতিক কালিমা পড়ছ? কয় কি করলে বুঝবা? বলো। কয়েকটা কাজ যদি তুই করতে পারস তাহলে বুঝবো তুই রাজনৈতিক কালিমা পড়ছ। কয় কি কাজ? আগামীকালকে মুহাম্মদের চেহারার মধ্যে থুতু মারবা। আরো আস্তে কোন, আরো আস্তে কোন। ঠিকই কম বক্ত। পরের দিন হেঁটে হেঁটে আসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা। রাসূল মনে করছেন নতুন সাহাবী সম্মানার্থে রাসূল দাঁড়ায় গেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মোবারকটাও আগায় নিছেন। হতভাগা কম বক্ত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে থুতু মাইরা দিছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিলটা ভেঙে খান খান হয়ে গেছে। আরে যার চেহারা দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, যাকে দেখলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, এমন চেহারার মধ্যে থুতু মারছে। আল্লাহ পাকের আরশ কম্পন হয়ে গেছে। আল্লাহ পাকের বরদাস্ত হয় নাই। আল্লাহ জিবরাইল আমিনের মাধ্যমে আয়াত নাযিল করছেন, ওয়ায়ামা আব্দুল জালিম আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযহু ফুলানান খলিলা। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি পেরেশান হয়েন না। এই সমস্ত জালেম এরা কিয়ামতের দিন হাতের গোশতগুলা চাবায় চাবায় খাবে, আফসোস করবে। আফসোস আফসোস, মুহাম্মদকে কেন দুষ্ট বানাইলাম না, কেন আবু জাহেলকে বন্ধু বানাইলাম, কেন অমুককে বন্ধু বানাইলাম। খোদার কসম, যারা উলামায়ে কেরামদেরকে কষ্ট দিয়েছো, হাতের মধ্যে বেড়ি লাগিয়ে লাগিয়ে টেনেছো, খোদার কসম করে বলি কিয়ামতের দিন আফসোস করবা আর বলবা কেন অমুক লিডারের কথা শুনছিলাম, কেন অমুক নেত্রীর কথা শুনছিলাম। কিয়ামতের দিন আফসোস করলে কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা তোমাদের জন্য জাহান্নাম অবধারিত করে রাখছে। আর দুনিয়ার শাস্তি তো ওয়েট এন্ড সি। আমরাও এটা দেখার অপেক্ষায় আছি। ইনশাআল্লাহ এই বিচার বাংলার জমিনের বিচার বাংলার জমিনেই হবে। বাংলার জমিনের বিচার বাংলার জমিনে হবে। যদি স্বাধীনতার 53 বছর পরে যুদ্ধ অপরাধীদের বিচার হতে পারে, 40 বছর পরে যুদ্ধ অপরাধীদের বিচার হতে পারে, যারা নিরপরাধ আলেমদেরকে জেলের মধ্যে আবদ্ধ করেছে, আমাদের অনেক উলামায়ে কেরামকে যারা শহীদ করেছে, তাদের বিচার বাংলার জমিনে হবেই হবে, হবেই হবে। মুহতারাম হাজিরিন, আমার আলোচনা শেষ। বন্ধু বানাইবেন কাকে, এটা বলেই আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি। কাজ কয়টা? ওই যে ভুলে গেছি। কাজ কয়টা? আরো জোরে। কয়টা? আরো জোরে। কয়টা? জোর হয় না কেন? কয়টা? দুইটা কাজ। এক নাম্বার আল্লাহকে ভয় করা, দুই নাম্বার নেককারদের সঙ্গী হওয়া। খারাপরে বন্ধু বানাইলে তার পরিণতি কি হয়? দুনিয়ার মধ্যেই তার জাহান্নাম, আখিরাতে তার জাহান্নাম। দুনিয়া তার বরবাদ, আখিরাত তার বরবাদ। যদি ভালোকে বন্ধু বানায়, দুনিয়া থাকা অবস্থায় আল্লাহ পাকের প্রিয় পাত্র হওয়া যায়, আখিরাতের মধ্যে জান্নাতের মেহমান হওয়া যায়। যদি আলেমকে বন্ধু বানান, আলেমকে বন্ধু বানান, উলামায়ে কেরাম
ইসলামকে বন্ধু বানান, দুনিয়ার মধ্যে আপনার মাথায় টুপি উঠবে, আপনার শরীরে সুন্নতি লিবাস উঠবে, আপনার মুখে আল্লাহ পাকের জিকির উঠবে, আপনার দ্বারা সালাত কায়েম হবে, আপনার দ্বারা সমাজের সেবা হবে, আপনার দ্বারা ভালো কাজ হবে, অন্যায় অপরাধ হবে না, আর আখিরাতের মধ্যে জান্নাত পাওয়া যাবে। বন্ধু বানাইবেন কাকে? তিনটা গুণ যার মধ্যে আছে। কয়টা গুণ? জোরে কোন কয়টা গুণ? তিনটা গুণ। এক নাম্বার, মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, যাকে দেখলে আল্লাহ স্মরণ হয় তাকে বন্ধু বানাইবেন। রাসূল বলেন দুই নাম্বার, ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকুহু, যার কথা শুনলে ইলম বাড়ে, ইলম বাড়ে, ইলম বাড়ে। জাহেলের কথা শুনলে ইলম বাড়ে না, আলেমের কথা শুনলে ইলম বাড়ে, আলেমের কথা শুনলে ইলম বাড়ে। এই জন্য দুই নাম্বার গুণ যার মধ্যে থাকবে, ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকুহু। তিন নাম্বার, ওয়াযাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু। তিন নাম্বার গুণ, যার আমল দেখলে আখিরাত স্মরণ হয়, যার আমল দেখলে আখিরাত স্মরণ হয় তাকে বন্ধু বানাইবেন। এক নাম্বার গুণ, যাকে দেখলে আল্লাহ স্মরণ হয়, আল্লাহ ওয়ালা বুজুর্গানে দিন দেখলে আল্লাহ স্মরণ হয়। আর দেওয়ানবাগের মতো এত বড় পেটওয়ালা দেখলে শয়তান স্মরণ হয়। আরো জোরে কোন ঠিক না ঠিক? লাল শালওয়ালাদেরকে দেখলে শয়তান স্মরণ হয়, ভণ্ড পীর দেখলে শয়তান স্মরণ হয়, আর আল্লাহ ওয়ালা বুজুর্গানে দিন উলামায়ে কেরাম দেখলে আল্লাহ স্মরণ হয়। ওয়াযাক্কারাকুম ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকুহু, উলামায়ে কেরামের কথা শুনলে ইলম বাড়ে, আর ভণ্ডের কথা শুনলে তখন গাঞ্জার কলকি, ইলমের মধ্যে গাঞ্জার কলকি আসে। তিন নাম্বার, ওয়াযাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, যার আমল দেখলে আখিরাত স্মরণ হয়, যার নামাজ দেখলে আখিরাত স্মরণ হয়, আর মাজার পূজা দেখলে শয়তান স্মরণ হয়। এই জন্য কাজ দুইটা, এক নাম্বার আল্লাহকে ভয় করা, দুই নাম্বার নেককারদের সঙ্গী হয়ে যাওয়া। আল্লাহ এই কথাগুলোর উপর সর্বপ্রথম আমাকে সকলকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর তো চলে আসছে।